কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন এইরকম টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আমসত্ত্ব, যেটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আমসত্ত্ব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই এই রেসিপিটা অনেক বেশি প্রিয়। চলছে কাঁচা আমের সিজন, আর কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব। আজকের রেসিপিটি ফলো করার পর আমসত্ত্ব তৈরি করা আপনাদের কাছে কখনোই কোনো ঝামেলার মনে হবে না। খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আজকের এই লোভনীয় কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি কি রেসিপি ফলো করেছি সেটা দেখতে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে আমি প্রায় ২ কেজি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে এগুলোকে একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ছিলে নেবার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে ছিলে নিয়েছি। এরপর আমি এই আমগুলোকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমগুলোকে সেদ্ধ করা হবে তাই আপনি যেকোনো সাইজে রাখতে পারেন। তবে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব যাতে আমগুলো খুব সহজে তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আমগুলোকে যেকোনো সাইজে সেদ্ধ করে নিতে পারেন, অথবা আমার মতো চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু এই আমসত্ত্বটা খুবই বেশি পছন্দ করেন। এটি একটি লোভনীয় রেসিপি। আর আজকে আমি খুবই ঘরোয়া উপকরণে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তবে খুবই ইউনিক একটা রেসিপি হবে। পুরোটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আমের টুকরোগুলো ঠিক কিরকম হয়েছে। আপনারাও এরকম টুকরো করে কেটে নিতে পারেন। আমি আগেই বলেছি আজকে আমি প্রায় ২ কেজি আমের আমসত্ত্ব তৈরি করব। তো সবগুলো আম আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কিছু আম বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। যেহেতু আমি আমগুলোকে জাল করে নেব তাই টুকরো যেকোনো টুকরো আপনারা করে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমগুলোকে। দেখতেই পাচ্ছেন প্রায় কিছু সময় জাল করে নেওয়ার পর আমার আমগুলো সেদ্ধ হয়ে এরকম গলে গিয়েছে। চেষ্টা করবেন কাঁচা আম একদম কচি আমটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু অল্প সময়ে এটা গলে যাবে। তো আমার সবগুলো আম জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি আমগুলোকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। সেখানে আমি একটা ছাঁকনির সাহায্যে সেই জাল করে আমগুলোকে ছেঁকে নেব। কারণ এই আমগুলোতে অল্প পরিমাণে আটি ছিল। তো এই আটিগুলোকে আমি ছেঁকে বের করে নেব। এভাবে আমি একটা ছাঁকনির ভিতর সেই সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে-চেড়ে সমস্ত আমগুলোকে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত আম ছেঁকে নেওয়ার পরে এই যে আটিগুলো আমার রয়ে গিয়েছে, এখন আমি এই আটিগুলোকে ফেলে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে ছেঁকে নেওয়াটাই বেস্ট মনে হয়েছে। এখানে আমার সমস্ত আমের পাল্পটা বের হয়ে গিয়েছে। এবার আমি এটিকে জাল করতে চুলায় চলে যাব। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি। অবশ্যই একটু বড় হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আমের পাল্পটা যখন জাল দিবেন এটি ছিটকে গায়ে চলে আসে। একটা বড় হাঁড়ি নিলে এটি একটু কম ছিটকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। ২ কেজি আমের জন্য আমি এখানে প্রায় ১ কেজির মতো চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, ঠিক কতটা মিষ্টি খেতে চাচ্ছেন। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গুড়। গুড় দিলে আমসত্ত্বর কালারটা একটু ভালো আসে, সেজন্য আমি এখানে গুড়টা ব্যবহার করছি। এবারে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে আমের পাল্পের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে এই আমসত্ত্বতে দেওয়ার জন্য আমি একটা মসলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মসলাটা। নিয়েছি ধনে ও জিরে গুঁড়ো, নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, নিয়েছি আ লাল মরিচের গুঁড়ো। এরপর আমি নিয়েছি স্বাদমতো বিট লবণ এবং সাদা লবণ। এই সবগুলো উপকরণ কিন্তু আপনারা আস্ত কড়াইতে ভেজে এরপর গুঁড়ো করে নিতে পারেন। আমার যেহেতু গুঁড়ো ছিল, তাই আমি এই গুঁড়োগুলোকে মিক্সড করে মসলাটা বানিয়ে নিচ্ছি। এরপর এই মসলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মসলাটা আমসত্ত্বর ভিতরে ইউজ করব। তো চলে আসলাম চুলায়।
এ পর্যায়ে আমি আমার আমের পাল্পটা জাল হতেছিল সেখানে এই রেডি করে রাখা মসলাটা দিয়ে দিলাম। এতে কি হবে আমসত্ত্বটা টক মিষ্টি ঝাল, ঝাল ফ্লেভারের হবে। আপনারা ঠিক কতটা ঝাল খেতে চান বা কতটা টক খেতে চান সেটা বুঝে ঝালের পরিমাণ, চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এরপর অনবরত নেড়েচেড়ে আমার আমসত্ত্বর আমের পাল্পটাকে জাল করে নিতে হবে। নাড়া থামানো যাবে না। কারণ নাড়া থামালে হয়তো আ পাত্রের গায়ে লেগে যেতে পারে আমের পাল্পটা বা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। একটা পোড়া, পোড়া গন্ধ আসবে। এইভাবে চামচের সাহায্যে অনবরত নেড়ে আমি আমসত্ত্বটাকে ঘন করে নেব। ঠিক যেমন আমরা হালুয়ার মিশ্রণকে ঘন করে নেই, সেইভাবে ঘন করে নিলে আপনার আমসত্ত্বটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। এই ফাঁকে আমি আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য ট্রেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা পরিষ্কার ট্রে নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এবার একটা ব্রাশ অথবা হাতের তালুর সাহায্যে এই তেলটাকে সমস্ত ট্রেতে ছড়িয়ে দিব। অবশ্যই অল্প একটু শুকনো আ সরিষার তেল দিয়ে আপনি শুকনো ট্রেটাকে এভাবে মাখিয়ে নিবেন। তাহলে কি হবে? আমসত্ত্বটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু ওঠাতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। দেখবেন একটা টান দিলে আমসত্ত্বটা উঠে আসছে। তো আমার তেল মিশ্রণটা হয়ে গিয়েছে। এদিকে আমার আমের পাল্পটাও জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি পাতিল থেকে আমের পাল্পগুলো এই ট্রেতে ঢেলে নেব। ট্রেতে ঢেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছি সমস্ত ট্রেতে। কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। গুড় দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এটা কিন্তু শুকানোর পরে আরো অনেক সুন্দর গাঢ় একটা কালার তৈরি হবে। সত্যটা খাওয়ার জন্য একটা গুঁড়ো মসলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো। আরও আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ ও বিট লবণ ১ চা চামচ করে। এরপর আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে নেব। ব্যাস সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে-চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার এই মসলাটা তৈরি। এই মসলাটা খেতে এতটা জোস হয় ঠিক যেন বাইরের যেমন মামারা আমসত্ত্বের সাথে মসলাটা বিক্রি করে। আমি ছাদে প্রায় ২ থেকে ৩ দিনের মতো আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়া রোদ ছিল বিধায় আমার আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু ভারীভাবে আমসত্ত্বটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু পাতলাভাবেও তৈরি করতে পারেন। যাদের কাছে রোদের সুবিধা নেই, ছাদ অথবা বারান্দা নেই, তারা কিন্তু গ্যাসের চুলার নিচেও এই আমসত্ত্বর ট্রেটা দিয়ে আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার আজকের এই আমসত্ত্ব। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মাঝে, মাঝে একটু বের করে রোদে দিলেই হবে। এখন আমি সাইড দিয়ে কেটে সুন্দর করে আমসত্ত্বটাকে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি জোস হয়েছে। এত সুন্দর কালার পেতে চাইলে কিন্তু আমসত্ত্বটাকে অবশ্যই একটু গুড়ের মিশ্রণ দিবেন। সেই সাথে কড়া রোদে শুকিয়ে নেবেন। এখন আমি আমসত্ত্বগুলোকে এইভাবে রাউন্ড করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমসত্ত্বগুলোকে সাজালে একটু দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বটা কতটা ভারী হয়েছে। আপনারা কিন্তু চাইলে আরো পাতলা করেও দিতে পারেন। আমি একটু ভারী খেতে পছন্দ করি বিধায় এভাবে দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের আমসত্ত্ব রেসিপি? আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। এই আমসত্ত্বটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে আমি প্রায় ২ কেজি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে এগুলোকে একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ছিলে নেবার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে ছিলে নিয়েছি। এরপর আমি এই আমগুলোকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে টুকরো, টুকরো করে কেটে নেব। যেহেতু আমগুলোকে সেদ্ধ করা হবে তাই আপনি যেকোনো সাইজে রাখতে পারেন। তবে আমি একটু ছোট, ছোট টুকরো করে নেব যাতে আমগুলো খুব সহজে তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আমগুলোকে যেকোনো সাইজে সেদ্ধ করে নিতে পারেন অথবা আমার মতো চাইলে কিন্তু ছোট, ছোট টুকরো করে সেদ্ধ করে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সকলে কিন্তু এই আমসত্ত্বটা খুবই বেশি পছন্দ করেন। এটি একটি লোভনীয় রেসিপি। আর আজকে আমি খুবই ঘরোয়া উপকরণে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তবে খুবই ইউনিক একটা রেসিপি হবে। পুরোটা দেখার জন্য আমার সাথেই থাকুন।
আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আমের টুকরোগুলো ঠিক কিরকম হয়েছে। আপনারাও এরকম টুকরো করে কেটে নিতে পারেন। এবারে আমি আমগুলোকে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমি আমগুলোকে আমসত্ত্ব তৈরি করার জন্য চুলায় একটা প্যানে বসিয়ে দিয়েছি। পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমি আমসত্ত্বগুলোকে জাল করে নেব। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে, নয়তো আমসত্ত্ব কিন্তু ছিটে গায়ে এসে ফোস্কা লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ কাপের মতো চিনি। আপনারা চিনির পরিমাণটা ঠিক কতটা মিষ্টি বা টক খেতে চান সেভাবে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো বিট লবণ, ১/২ চা চামচের মতো সাদা লবণ, ১/২ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে আমসত্ত্বটাকে নেড়েচেড়ে নেব। আমের পাল্পটা মসৃণ হওয়া অতীব জরুরি, তাহলে কিন্তু আমসত্ত্বটা দেখতেও সুন্দর হয়, খেতেও অনেকটা ভালো লাগে। তাই চেষ্টা করবেন আমের পাল্পটাকে ভালোভাবে সেদ্ধ করে গলিয়ে নেবার জন্য এবং এরপর ব্লেন্ড করে নেবার জন্য। আজকে আমি সবুজ রঙের আমসত্ত্ব তৈরি করে দেখাবো, তাই এখানে দিয়ে দিচ্ছি ২-৩ ফোঁটা সবুজ রঙের ফুড কালার। আপনারা কিন্তু চাইলে এটি স্কিপ করতে পারেন যদি আপনারা সবুজ রং না বানাতে চান। এরপর আমি ভালোভাবে এটিকে নেড়েচেড়ে পুরো আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি, তাই এর লুকটা কাঁচা আমের মতো সত্যি, সত্যি দেখানোর জন্য আমি এখানে কয়েক ফোঁটা গ্রিন কালার ফুড কালার এড করেছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এই শুকনো মরিচের গুঁড়োটাকে আমি ভালোভাবে প্যানে ভেজে এরপর গুঁড়ো করে নিয়েছি। এই শুকনো মরিচের গুঁড়োগুলোকে আমি একদম মিহি গুঁড়ো না করে কিছুটা আস্ত রাখার চেষ্টা করেছি। এতে কিন্তু আমসত্ত্বর লুকটা অনেকটাই সুন্দর আসবে, একটা ডিজাইনের মতো হবে। আস্তে, আস্তে কিন্তু এই মিশ্রণের কালারটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে আসবে, কারণ চিনির শিরাটা ঘন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, ঠিক যেমন আমরা হালুয়া তৈরি করি সেইরকম ভাবে। যতটা ঘন করবেন মিশ্রণটা ততটাই কিন্তু আমসত্ত্ব তাড়াতাড়ি শুকোবে। এ পর্যায়ে আমি আমসত্ত্ব যে পাত্রে ঢেলে নেব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার একটা ব্রাশ অথবা হাতের সাহায্যে সরিষার তেলটা পাত্রের সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি সেই আমসত্ত্বের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন আমসত্ত্বের মিশ্রণটা যথেষ্ট পরিমাণ ঘন করে তৈরি করার জন্য, তাহলে কিন্তু বেশি রোদে দেবার প্রয়োজন হবে না, অল্প সময়েই এটা শুকিয়ে যাবে। এখন আমি পুরো ট্রেতে আমসত্ত্বের মিশ্রণটাকে মেলে দিচ্ছি। আপনারা আমসত্ত্বটা কতটা ঘনত্বে খেতে চান সেটা বুঝে আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে নিবেন। আমি এখানে ২ টা ট্রেতে আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে নিয়েছি। একটা ৪ কোণার ট্রে এবং একটা এই গোল ট্রে। আমি একটু ঘন করেই বানাতে চাচ্ছি আজকের আমসত্ত্বটা, ঠিক যেমনটা ম্যাঙ্গো বার হয় সেইরকম। আপনারা চাইলে পাতলা করেও তৈরি করতে পারেন। এবার আমি এই আমসত্ত্বটাকে রোদে শুকিয়ে নেব প্রায় ২ থেকে ৩ দিনের মতো। এখন আমি আমসত্ত্বটা খাওয়ার জন্য একটা গুঁড়ো মসলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো। আরও আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ ও বিট লবণ ১ চা চামচ করে। এরপর আমি সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার এই মসলাটা তৈরি। এই মসলাটা খেতে এতটা জোস হয়, ঠিক যেন বাইরের যেমন মামারা আমসত্ত্বের সাথে মসলাটা বিক্রি করে সেইরকম হয়েছে। তো ২ থেকে ৩ দিন পর আমার আমসত্ত্বটা দেখতেই পাচ্ছেন শুকানো হয়ে গিয়েছে এবং তেল দেওয়ার ফলে কিন্তু এভাবে হাত দিলেই উঠে আসছে। আমি কতটা ঘনত্বে বানিয়েছি দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে আরো পাতলা করে বানাতে পারেন। এবার আমি একটা ছুরির সাহায্যে আমসত্ত্বের মিশ্রণটাকে টুকরো করে কেটে নেব। এখানে আমি আমার আরো একটা ট্রেতে রাখা আমসত্ত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই আমসত্ত্বটা। আপনাদের যাদের হাতের কাছে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু গ্যাসের চুলার নিচে এই ট্রেগুলো দিয়ে আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে পারেন। আমি ছাদে আমসত্ত্বগুলোকে শুকিয়ে দিয়েছিলাম। আমসত্ত্বগুলো কিন্তু খুবই সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটা ছুরির সাহায্যে ঠিক যেইভাবে টুকরো করে নিতে চাই সেই সাইজে আমসত্ত্বগুলোকে কেটে নেব।
প্রথমেই আমি ছুরির সাহায্যে আমসত্ত্বর সাইডের অংশগুলো, বাড়তি অংশগুলোকে কেটে রেখে দিচ্ছি। এরপর আমি যে শেপে কাটতে চাই সেই সাইজ করে আমসত্ত্বগুলোকে কেটে নিচ্ছি। আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই আমসত্ত্বটা। এই আমসত্ত্বটা আমি একটু ভারী তৈরি করেছি। আপনারা চাইলে আরো একটু পাতলা করেও তৈরি করতে পারেন। সেটিও কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে শুকনো মরিচের এই ব্যাপারটা আমসত্ত্বটায় কিন্তু দারুণ একটা লুক নিয়ে এসেছে। তো চেষ্টা করবেন শুকনো মরিচ একদম গুঁড়ো করে না দিয়ে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি আমসত্ত্বগুলোকে কেটে সাইজ করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছোট, ছোট সাইজেও কাটতে পারেন। তবে আমি রোলের শেপ দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। তাই আমি এভাবে সবগুলো আমসত্ত্বকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে কেটে সারা বছর এই আমসত্ত্বগুলো সংরক্ষণ করতে পারেন। আপনারা চাইলে এই আমসত্ত্বগুলোকে ঘরে কোনো বক্সে অথবা ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখেও সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। বাচ্চা থেকে বুড়ো সকলের কিন্তু অনেক বেশি পছন্দ এই আমসত্ত্বটি। আর এখন চলছে কাঁচা আমের সিজন। এই সিজনে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এই আমসত্ত্বগুলোকে আমি একটু ভারী করে তৈরি করেছি ঠিক যেমন ম্যাঙ্গো বার হয়। আপনারাও কিন্তু চাইলে আমার আজকের রেসিপিটি ফলো করে এই আমসত্ত্বটি একবার হলেও ঘরে বানিয়ে দেখতে পারেন। সত্যি বাসার সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার যদি এইভাবে সবাইকে আমসত্ত্ব তৈরি করে খাওয়ান। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।